আসসালামু আলাইকুম প্রান্তীয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আনসার বাহিনীদের চাকরির বিষয়ে একটি বড় ধরনের একটি আপডেট নিউজ আছে। আজকে শনিবার 31শে আগস্ট 2024-এর খবর। নতুন পোশাকে মাঠে ফিরছে আনসার বাহিনী, সেই বিষয় নিয়ে কিন্তু প্রতিবেদন হয়েছে আজকে 31শে আগস্ট, আজকের খবর। সেই বিষয় নিয়ে আজকে আমি একটু আলোচনা করব আপনাদের মাঝে, যে নতুন যে পোশাকে আনসার ফিরছে, পোশাক কেমন হবে এবং তাদের অন্য সকল বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটা শুরু করি। সচিবালয় ঘেরাও জেরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর আজও কাজে ফেরেনি অনেক আনসার সদস্যরা। রাজধানীর 4টি থানায় করা মামলায় 420 জনের নাম উল্লেখ করে কয়েক হাজার জন আসামি করা হয়েছে আতঙ্কিত আনসার বাহিনী। মানে সেদিনকে যে অকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটলো আনসার বাহিনী এবং শিক্ষার্থীদের মধ্যে, সেইখানে কিন্তু মামলা হয়েছে আপনার 420 জনের নামে, এবং অনেকের নামে মামলা হয়েছে, ছাড়া হাজার হাজার আনসার নামে মামলা হয়েছে। সেই ভয়ে কিন্তু এখনো আনসার বাহিনী অনেকেই কাজে ফেরে নাই। তবে আনসার সদস্যরা শীঘ্রই আগের পোশাক বদলে নতুন পোশাকে মাঠে ফিরবে বলে জানালেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। মানে আনসারদের আর আগের পোশাক থাকবে না, আনসাররা এখন নতুন পোশাক পরিহিত করে কিন্তু তারা আসবে। অবশ্যই যারা আনসার বাহিনী আছেন বা আপনার যারা আমার ভিডিও দেখতেছেন, নতুন পোশাক আসলে কেমন হবে এই বিষয়ে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, যে আগের পোশাকটা ভালো ছিল না এখনকার পোশাকটা ভালো হবে, সেই বিষয়ে কিন্তু কমেন্টস করে জানাবেন। আওয়ামী লীগের নেতৃত্বে সরকার পতনের পর বিভিন্ন থানার নিরাপত্তা দায়িত্ব দেখা যায় আনসার সদস্যদের। সড়কে ছাত্রদের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ দায়িত্ব পালন করে এই বাহিনী। পরিস্থিতি বদলে যাওয়ায় 20 দিন না পেরোতেই গেল 25শে অক্টোবর বিশ্রাম প্রথা বাতিল করা হয়। এই যে বিশ্রাম প্রথা, যেটা 3 বছর অবধি যেটা বিশ্রাম প্রথা ছিল, সেটা কিন্তু বাতিল করা হয়। বাতিল করা সহ বেশ কয়েকটি দাবি রাস্তায় নামে আনসার সদস্যরা। ঘেরাও করেন সচিবালয়, পরে সমন্বয়কদের সমর্থনে এগিয়ে আসা শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনার পর থেকে হতাশ এবং আতঙ্কে বাহিনীর সদস্যরা। রাজধানী তোপখান মেট্রো স্টেশনে প্রবেশমুখে যাত্রী সেবা ব্যস্ত এক আনসার সদস্য সিভিল পোশাকে পালন করছে দায়িত্ব পালন। মানে এখন এই যে ব্যস্ততম যে ঢাকা যে তোপখান মেট্রো রেল স্টেশনে যে প্রবেশমুখী যে যাত্রীদের যে সেবায়, তারা কিন্তু এখন সিভিল ড্রেসে ডিউটি করছে। যেমন আমাদের অফিসে যে আনসার বাহিনীরা যারা ডিউটি করতেছে, তারা সিভিলে, তারা পোশাকে কিন্তু এখন আর ডিউটি করছে না। তিনি বলেন, ডিপার্টমেন্টের মান সম্মান ক্ষুণ্ণ হয়ে গেছে, এতদিন ধরে চাকরি করে এখন আমরা নিরুপায়। পল্টন থানায় 4000 আনসারের বিরুদ্ধে মামলা। পল্টন থানায় 4000 বিরুদ্ধে মানে পল্টন থানায় কিন্তু 4000 আনসার বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে সব সময় সেবায় নিয়োজিত থাকতো আনসার সদস্যরা, সেখানেও একই চিত্র, তারাও অনেকটা ভীতি সন্তুষ্ট। হাসপাতালটিতে দায়িত্বরত এক আনসার সদস্য বলেন, আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে সিভিলে ডিউটি করতে, আমরা তাই করছি। মানে তাদের নির্দেশনা দিছে যে তারা যে আগের যে পোশাক সেই পোশাক পরিধান করবে না করতে, এবং নতুন পোশাক তারা সিভিলে মানে সাদা পোশাকে তারা ডিউটি পরিচালনা করছে। একদিকে আনসার সদস্যদের অনুপস্থিতিতে বিশৃঙ্খলার কথা জানান প্রত্যক্ষদর্শীরা। আবার এরপরে কি হয়েছে, আবার সদস্যদের বিরুদ্ধে রয়েছে অভিযোগ, তাদের বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ রয়েছে। সারা দেশে ব্যাটালিয়ন সহ প্রায় 55,000 আনসার সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনা মোতায়েনের কথা থাকলেও কাজে যোগ দেয়নি বেশিরভাগই। বিক্ষোভ ভঙ্গে ব্যাটালিয়ন সদস্যরা জড়িত নন বলে জানিয়েছে বাহিনীর ডিজি মেজর মোহাম্মদ আব্দুল মোতালেব সাজ্জাদ। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের ফেরা প্রশ্নে কথা বলতে রাজি হননি তিনি। মানে যে প্রতিষ্ঠানে তার ডিউটি করতো সেখানে কিন্তু ফেরেনি, সেই ক্ষেত্রে এই বিষয়ে কিন্তু কোনো বিষয়ে তিনি জানাননি। এখন মানে মেন ঘটনাটা ঘটছে হলো আনসারদের, এখন বর্তমানে তো আমার অফিসেও যে আনসাররা আছে তারা দেখি সিভিল ড্রেসে তারা ডিউটি পালন করতেছে। অন্যদিকে তাদের ডিপার্টমেন্ট থেকে নাকি পোশাক পরিধান করে, মানে যে তাদের যে ডিউটি পোশাক সেটা পরিধান করে করছিল,
পরিধান করতে না বলছে এবং তারা সাদা পোশাকে ডিউটি করতেছে। এমনকি তাদেরকে নতুন পোশাক দিয়ে ডিউটি দেবে, এমনটাই বলছে তাদের ডিজি। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।